আমরা কঠিন প্রতিরোধ করব, কঠিন প্রতিরোধ হবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশ ভালো নাই। বিপ্লবের 1 বছর পেরিয়ে গেছে, আমরা ভালো নাই। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বারবার ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে তার নেপথ্যে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপিকে দায়ী বলে আমি মনে করছি। 5 আগস্টের পর এখন পর্যন্ত বিএনপির অন্তর্কোন্দলে 150 শতাধিক নেতাকর্মী খুনের শিকার হয়েছে। বাংলাদেশে একটি বিপ্লবের পর এই ধরনের অরাজকতা আমরা কখনো প্রত্যাশা করি নাই। তারা খুনের সাথে জড়িত, মামলা বাণিজ্যের সাথে জড়িত, চোরাকারবারির সাথে জড়িত, দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, সব কিছুই, হেন কোনো কাজ নাই তারা দখল করে নাই বা তারা করছে না। আমরা এর তীব্র বিরোধিতা করি এবং কিছুদিন আগে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করার কারণে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর সাথে আমরা মনে করছি বিএনপির দুর্বৃত্তরা, বিএনপির সন্ত্রাসীরা জড়িত রয়েছে। কেননা বাংলাদেশে যে ধরনের দৃষ্টান্ত তারা 1 বছর স্থাপন করেছে, এটা কল্পনা করা বা এটা চিন্তা করার কোনো অবকাশ নাই যে তারা এই ঘটনাটি ঘটায় নাই। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি মিডিয়াগুলো কক্ষিগত হয়েছে, তারা বারবার এই তুহিন হত্যাকাণ্ডের পর প্রচার করেছে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক তুহিন নিহত হয়েছে। আজকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি যে ধরনের ঔদ্ধত্য ও ধৃষ্টতা দেখিয়েছে, আমরা মনে করছি এটা আওয়ামী লীগের শাসনামলকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ 15-16 বছর বিএনপির উপর যেরকম জুলুম নির্যাতন করেছে, বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের ওপর জুলুম নির্যাতন করেছে, ঠিক একই পথেই হাঁটছে বিএনপি এবং বিএনপির মতো এই বড় রাজনৈতিক দলটি। আমরা এর তীব্র বিরোধিতা করি। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আবারও যদি গুম খুম হামলা মামলার রাজনীতি শুরু হয়, বাংলাদেশ আবার একই পথেই চলবে। তাই আমাদেরকে বিকল্প পথ তৈরি করে সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু ও সুস্থ রাজনৈতিক ধারা চালু করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এই ধরনের কর্মকাণ্ড হতে দিব না এবং আমরা কঠিন প্রতিরোধ করব, কঠিন প্রতিরোধ হবে। রাজনৈতিকভাবে রাজনীতিকে মোকাবেলা করতে হবে, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।